সবার জীবনে সব সুখ সয় না, আবার যার সয় তার রয় না। এই সুখ জিনিসটা বড়ই অদ্ভুত। যে যতই বড়লোক হোক বা যে যতই গরিব হোক, জীবনে এমন কোনো দুঃখ থাকবে যেই সুখটা তার জীবনে নেই। সত্যি কথা বলতে সবাই সবার জীবনে একটু বিরক্তই আছে। আমি ব্যতিক্রম না। আমারও জীবনে এমন অনেক কথা আছে যেটা মাঝে মাঝে আমি ভগবানকে বলি, কেন আমার সাথে এটা হওয়ার ছিল। যাই হোক, আপাতত যেটা হওয়ার ছিল না সেটাই হচ্ছে কাশি। হ্যাঁ, এই কাশিটা মনে হয় আমার আর জীবন থেকে বেরোবে না। 1 বছরের ওপর হচ্ছে, কাশতে কাশতে কোন দিন না দেখবে আমি পটলই তুলেছি। যাই হোক, এইসব কথা বলবো না সকাল সকাল। সকাল সকাল যেটা বলার ছিল সেটা হচ্ছে গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। প্রথমে অত গম্ভীর কথা শুনে ভাবলে কি হলো হঠাৎ, আমার কি হলো পরে বলবো। আগে দেখে নাও মা আজকে টিফিনে কি বানিয়েছে আমার। গরম গরম পাস্তা। দেখে কার কার জিভে জল আসছে? জানি জানি সবার আসছে, আমার তো সবচেয়ে বেশি আসছে। পাস্তা ওয়ান অফ মাই ফেভারেট ডিশ। সত্যি কথা বলতে পাস্তা খেতে আমার ভীষণ ভাল লাগে। ভাত ডাল মাছ মাংস থেকে যদি কেউ পাস্তা দিয়ে বসিয়ে রাখে, খাবো, কিন্তু সেটা একদম গরম গরম হতে হবে। এই যে ধোঁয়া উঠছে একদম গপ গপ করে মুখে ঢুকিয়ে দিচ্ছে, কিন্তু এই পাস্তাটা যখন ঠান্ডা হয়ে যাবে আর আমি মুখে তুলি না। সেই দিক থেকে বলতে গেলে আমাদের ভাত কিন্তু শ্রেষ্ঠ। গরম ভাত হোক বা পান্তা ভাত হোক, খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? কিন্তু এই পাস্তাটা গরম গরমই খুব ভালো লাগে। আর খেতেও আমার খুব ভালো লাগে, কি জানি কেন। তাই বাপের বাড়ি এলেই মাকে খালি জেদ করি এখনও। হ্যাঁ, এখনও বাচ্চাদের মতন জেদ করতে হয়, নাহলে মা আমাকে বানিয়েই দেয় না। রীতিমতো চেল্লামিল্লি করতে হয়, দেবে কি দেবে না, নাহলে আমি টিফিনই করবো না। সেই রকমই আজকে জেদ করার জন্য মা বানিয়ে দিয়েছে বিট গাজর দিয়ে পাস্তা। সত্যি কথা বলতে পাস্তা কিন্তু হেলদিও। এই যে বিট গাজর অন্যান্য তরকারিতে খেতে কিন্তু আমরা ভালোবাসি না, কিন্তু এতে খেতে ভালোবাসি। যাই হোক, খেতে খেতে হঠাৎ করে সানাই বাজার আওয়াজ শুনলাম। সানাই না, বাজনা। তো আজকে ছিল আমাদের বাপের বাড়ির পাড়ায় রাম মন্দির প্রতিষ্ঠা। হ্যাঁ, এখানেও একটা সুন্দর করে রাম মন্দির তৈরি হচ্ছে, তো সেটারই ঘট জল ভরার জন্য সবাই মেয়েরা যাচ্ছে। আর সবাই দেখছো গেরুয়া কালারের পড়েছে। এটা রাজনৈতিক দলের একটা এজেন্ডা হয়ে গেছে ঠিকই, কিন্তু গেরুয়া রঙটা আমাদের দেশের রং, বলো। ভারতের পতাকাতেও গেরুয়া রং আছে, কিন্তু ওই যে রাজনীতি, যা সবেতে রাজনীতি রেখেছে। ভারতবর্ষে থাকবো অথচ রাম নাম নিতে পারবো না, কি জ্বালা, তাই না? আর দেখো, দেখতে দেখতে দেখছি ঠাকুর, এই যে আমাদের পাশে মন্দিরে, ওতেও রাম রাম লেখা আছে। তো এরা সব যাচ্ছে। আজকে হচ্ছে ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা। রাম মন্দিরটা তৈরি হয়েছে, তো তারই প্রাণ প্রতিষ্ঠার জল, গঙ্গা জল আনতে যাচ্ছে। গঙ্গাটা আমাদের এখান থেকে বেশি দূরে না। আর তারপরে খেয়ে দিয়ে একটু ঠাকুরকে দেখে বেরিয়ে পড়লাম হচ্ছে মেয়ের জন্য একটা কাজ করতে। কি করতে সেটা পরে বলছি, আপাতত আমাদের খালটা দেখে নাও। অনেকে খাল বললে বুঝবে না, এটা হচ্ছে ক্যানেল। বলতে গেলে ঘরে যত আবর্জনা নোংরা বা কারখানার যে জলগুলো হয়, সেই ক্যানেলের মধ্যে দিয়ে সব চলে যায় গঙ্গায়। হ্যাঁ, বলতে গেলে এটা আমাদের গঙ্গাকে দূষিত করছে, কিন্তু কি আর করব, আগেকার দিনে সব তৈরি করে রেখেছে। এই খালপাড় দিয়ে আমাদের বাড়িতে যাতায়াত করতে হয়। আর দেখতে পাচ্ছে ধার দিয়ে কিন্তু শুধু এক লাইনে কারখানা। এদিকে অবশ্য বাড়ি আছে, কিন্তু ওই ফুটে বেশিরভাগ কারখানা। আর এই দেখো আমার মেয়ের কি অবস্থা। সরি, মেয়ের অবস্থার আগে তো তোমরা আমার অবস্থা দেখে নিয়েছো, কিছু বলার নেই, আমি এরকমই থাকি, তোমরা জানো, ভূতের মতন। আর আজকে বিশাল রোদ উঠেছিল, কি জানি কেন। তো এই যে আমার মেয়ে, চুলগুলি ইয়ার লম্বা লম্বা হয়েছে, মুখই দেখা যাচ্ছে না। যখনই বলি চুল কাটবো, বলে না, কিন্তু যেই বললাম ঝুঁটি বাঁধতে হবে না আজকে চুল কাটবে, অমনি রাজি হয়ে গেছে। ঝুঁটি মোটে বাঁধতে চায় না, ব্যথা টান ধরে না। আমাদের ছোটোবেলায় মারা এত কষে বাঁধতো যে শেষের দিকে মনেই হতো না, কিন্তু এখন যখন একটু কষে বিনুনি করি মাথায় ব্যথা হয়ে যায়। আর দেখো, বলতে বলতে খালের মধ্যে জোয়ার এসে গেছে। হ্যাঁ, যখন গঙ্গায় জোয়ার আসে এই খালের জল পুরো গঙ্গার জলে ভর্তি হয়ে যায়। আর এই যে মেয়েকে নিয়ে চলে এসেছি আমাদের এখানে মহেশ দাদুর কাছে। হ্যাঁ, আমাদের পাড়ার এই দাদুটা খুব ভালো চুল কাটে বাচ্চাদের। আর সত্যিকারে কী সাবধানের সঙ্গে প্রায় 1 ঘন্টা ধরে মেয়ের চুল কেটেছে। তো আমার অবস্থা দেখো, কানে নেই, টিপ নেই, কিছু নেই। সত্যি কথা বলতে ঘুম থেকে উঠে ব্রাশ করে পাস্তাটা খেয়েছি, বড্ড দেরি করে ইদানিং ঘুম থেকে উঠছি। শ্বশুরবাড়িতেও যে সকালে ঘন্টা বাজিয়ে কেউ আমাকে ভোরবেলা তুলে দেয় তাও না, কিন্তু এখানে এলে আর একটু বেলা করে উঠি, কারণ মা জানে মেয়ে একটু ঘুমোতে আমার বেশি ভালো লাগে। আগে যখন অফিস করতাম সকাল 6টার সময় উঠে পড়তে হতো ঠিকই, কিন্তু রবিবার বেলা 11টার আগে আমার ঘুম ভাঙতো না। আর দেখো, বলতে বলতে মেয়ের চুল কাটা এখানে শেষ হয়ে গেছে। মহেশ দাদু খুব সাবধানের সঙ্গে কাটছে। আর বিউটি পার্লারে এই চুল কাটিংয়ের কথা জিজ্ঞেস করেছিলাম, বলছিল 150-200 টাকা, আর এখানে আমার 40 টাকায় কাজ হয়ে গেছে। বলো, এক তো দাদু খুব ভালো করে চুল কাটছে সাবধানের সঙ্গে, তার উপর আমাকে চেয়ারও দিয়েছে বসার জন্য। মানছি এটা বড় বিউটি পার্লার না, কিন্তু এতে চুলটা বাচ্চাদের দারুণই কাটে। তবে হ্যাঁ, আমাদের চুল কাটবে না, এখানে বাচ্চাদের আর ছেলেদের হয়। যাই হোক, আমি এখানে গালে হাত দিয়ে মেয়েকে বলছি, কারণ মেয়ের চুলটা একটু বেশিই ছোট করে দিয়েছিল মহেশ দাদু। বললো এইটুখানি বাচ্চা এত লম্বা চুল ভালো লাগে না।
ভালো লাগেন থেকে বেশি গায়ে তো আমার মেয়ের হাড় মাংস নেই, তোমরা সকলেই জানো। বেশি চুল থাকলে নাকি চুল শুকোতেও দেরি হয়, সর্দিও হয় বেশি। আর এখানে পাউডার দিয়ে দিয়েছি, আগে আমাদেরও ছোটোবেলায় সবাই পাউডার দিয়ে চুলটা ঝেড়ে দিয়েছে। চলো এবার ও হট সিট থেকে নামছে, আর নেমে আমি এসে চান টান করে এখানে খেতে বসে গেছি। হ্যাঁ, বিশাল খিদে পেয়েছে। পাস্তা খেয়েছিলাম ঠিকই, কিন্তু প্রচুর খিদে পেয়ে গেছে। আর এই যে আমার ফেভারিট পাঁপড়, সাবুর পাঁপড়। কার কার ফেভারিট? আমার ভীষণ ভাল লাগে সাবুর পাঁপড়। দেখতে গেলে আমার জীবনটা যারা দেখে অনেকে বলে উফ কি ভালো আছে, তাই না? কিন্তু না, এটা কিন্তু ঠিক না। সবার জীবনে কোনো না কোনো কষ্ট থাকে, সেটা সে কোটিপতি হোক আর সে ভিখিরি হোক, কোটিপতি হোক বা ভিখিরি হোক, সবার জীবনে কষ্ট থাকে। আপাতত মটন রান্না করেছে মা। হ্যাঁ, আজকে বাবা বলছিল মটনের ঝোল, তবে অন্য কারোর জন্য, আমার জন্য নয়। এটা ভেবো না যে মেয়ে এসছে বলে মটন করছে, মোটেও না। আমার মা বলে তুই কম খা, দিন দিন হাতি হয়ে যাচ্ছিস। সবচেয়ে বেশি মোটা হওয়ার খোটা আমার মাই দেয়, আর কেউ দেয় না। আর কেউ দিলে আমার গায়েও মাখে না, মা দিলে মায়ের সঙ্গে মাঝে মাঝে ঝগড়া করি। আর যদি কেউ ভেবে থাকো আমার বর যদি আমাকে খোটা দেয় যে আমি মোটা হয়ে যাচ্ছে, আমার বর কোনোদিন পাত্তাই দেয় না আমি মোটা হচ্ছি না রোগ হচ্ছে। মাঝে মাঝে বলে সেটা হচ্ছে আমার শরীর খারাপের জন্য, এত শরীর খারাপে ভুগি না, তাই বলে একটু রোগা হলে তোমার শরীরটা ঠিক থাকবে। তবে আমি মোটা না রোগা তাতে আমার বরের কোনো ইফেক্টই করে না। এটাই হওয়া ভালো কি না? রূপ দেখে কি আর জাজ করা যায়? আর আমার বরকে তো তোমরা সবাই দেখেছই, রোগাই আছে, মোটাই হচ্ছে না। আমি যতকে বলছি মোটা হতে, ও হচ্ছে না, আমি খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি। তো বললাম না আজ এটা আমার জন্য হয়নি। এই যে আজকে দুদিন পর আমার বরমশাই এসছে, কারণ বাবা নেমন্তন্ন করেছে, আজকে একটু খাসির মাংস করবে। বর আর বাবার দুজনেরই ফেভারিট খাসির মাংস। বরে এসেছিলো বলে খাসির মাংস করেছিল। একসময় আমি এই খাসির মাংস খেতাম না, আর এখন এই খাসির মাংস আমার ফেভারিট। কেন খেতাম না জানি না, মানে জানি, কিন্তু সেটা এই ভিডিওতে বলছি না। কিন্তু এখন খাসির মাংস খাই, সেটা কাকিমার জন্য আমাকে জোর করে একদিন খাসির মাংস খাইয়েছিল, সেই থেকে যে খাওয়া শুরু করেছি এখনও খাই। তবে হ্যাঁ, মাংসের মধ্যে যদি বোটকা গন্ধ থাকে আমি খেতে পারি না। তো বাবা সেই রকমই মাংস দেখে নিয়ে এসে, তো চলো বরমশাই খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছে। তারপরে আমিও খেয়ে দিয়ে ঘুম মেরেছিলাম। ঘুম মেরেই, ঘুম থেকে উঠেই মেয়ে আমার বেরিয়ে পড়েছে খেলা করতে। আর এখানে যে পাশের বাড়ি যে বাচ্চাটা, আগের দিন ভিডিওতে দেখেছিলাম জয় শ্রীরাম, এখানেও কিন্তু সেম কথাটাই বলছে। যার সঙ্গেও দেখা হোক পুরো পাড়া ওকে বলবে জয় শ্রীরাম, ও রিটার্ন বলবে। সত্যি কথা, রাম নাম নেবার জন্য আবার পার্টির দরকার হয় নাকি? মন থেকেই চলে আসে বলো। কিন্তু এই যে রাজনীতি, সবেতেই রাজনীতি চলে এসছে। অবশ্য আমি পয়েন্ট করে কোনো রাজনৈতিক দলকে পয়েন্ট করছি না, কিন্তু অদ্ভুত ব্যাপার না, ভারতবর্ষে থেকে রাম নাম নেওয়াটাও পাপ হয়ে যাচ্ছে, ঝামেলা হয়ে যাচ্ছে, দাঙ্গা হয়ে যাচ্ছে। যাই হোক, আপাতত মেয়ে ওর সঙ্গে খেলছে। আর তারপরে বিকেলবেলা আমার একটু বেরোনোর ছিল, আর মেয়েও একটু বেরোতে যাচ্ছে। দেখো টাকা নিয়ে নিয়েছে, ঘুরতে যাবে বলে আমার কাছে টাকা চেয়েছে যে ও কিছু কিনবে। তো মেয়ের দেখেছো চুলটা কেটে কতটা ছোট করে দিয়েছে? ভাল লাগছে বলো? খারাপ লাগছে না? একটু অন্যরকম লাগছে, বাট ভাল লাগছে। এতটা চুল ছিল না, চুল মুছলেও ভিজেই থেকে যায়, তার ভীষণ সর্দি হয়েছিল। তো এখানে ওকে রেখে আমি বেরিয়ে পড়েছি। ও আমার সঙ্গে যাবে না, ও যাবে মায়ের সঙ্গে রাম ঠাকুর দেখতে। ওই যে ভিডিওর প্রথমে বললাম আজকে রাম ঠাকুর স্থাপিত হয়েছে, তো রাম ঠাকুর দেখতে যাবে, আর আমি যাচ্ছি আমার কাশির ওষুধ নিতে। কী যে কাশি হচ্ছে কি আর বলবো। তাই বাপের বাড়ি এখানে তো হোমিওপ্যাথিক দেখাই, তো সেই হোমিওপ্যাথিক দোকানেই এখন যাচ্ছি ওষুধ নিতে। ভেবেছিলাম শুধু ওষুধ নিয়েই চলে আসবো, কিন্তু পরে গিয়ে দেখলাম ডাক্তারবাবু বেশ ফাঁকাই আছেন। তো সেই জন্য আমি ভাবলাম চলো একটু ডাক্তারটাও দেখিয়ে নিই। আর দেখো কত ওষুধ এনে রাখা আছে, আর ওষুধটা নিয়ে যাচ্ছি কারণ বাড়ি গিয়েই আমি যত রাজ্যে জলের কাজ করব। আমার বর খুব বকে যে একসঙ্গে এত কাচাকুচি এত পরিষ্কার করবে না যে তোমার শরীর খারাপ হয়ে যায়, কিন্তু আমি তো কারো শোনার পাত্রই না। গিয়েই জলের কাজ এন্টার করব, আর আমার কাশি হবে। তো সেই জন্য ভাবলাম চলো আগে ভাগে ওষুধটা নিয়ে রাখি, এমনিও কাশিটা যেতে চাইছে না, ওষুধটা থাকলে একটু কম হবে। তারপরে ও ডাক্তার দেখিয়ে নিয়েছিলাম সঙ্গে করে মোগলাই না, রোল নিয়েছিলাম। কিন্তু ওই দোকানের ভিডিওটা করার সময় দেখলাম দোকানের ভিডিওটাই ওঠেনি। তারপরে যখন ঘরে এলাম দেখলাম মা রাম মন্দির থেকে এখনও ফেরেইনি। তো আমিও চলে গেলাম পিছন পিছন, কারণ পাড়ার মধ্যেই হয়েছে, ওই খালপাত ধরে সোজা হাঁটলেই রাম মন্দির। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, উফ। আর সবাই বলছে আর রামতলায় যাবে না, রামতলা তো তোমরা জানো আমার বাড়ির কাছে, তো বলছে এখানে সব লোক রামতলায় যেত রামনবমীতে, এখন সবাই এখানেই পুজো দেবে। আর শুধু আমি না, গোটা পাড়া এসছে রাম ঠাকুর দেখতে। রাম ঠাকুর বলে কথা, যখন মনে হয় না সত্যিকার এই ঘটনাটা পৃথিবীতে এখানে আমাদের ভারতবর্ষে ঘটেছে, কি সুন্দর লাগে না? এই যে দেখো, শুধু রাম ঠাকুর প্রতিষ্ঠা হয়নি, হরগৌরী হয়েছে, রাম ঠাকুর হয়েছে, সঙ্গে হনুমানজি হয়েছে, অনেকগুলো ঠাকুর। কিন্তু সব ঠাকুরের মুখটা না কি মিষ্টি, এক ধাঁচে, মানে কি বলবো, মনে হচ্ছে একটা ছোট্ট বাচ্চার মুখ কেউ বসিয়ে দিয়েছে, কি মিষ্টি লাগছে। দেখো
শিব ঠাকুরের মুখটা, পার্বতী ঠাকুরের, সবার মুখটা দেখো এক রকমের। ভিডিওতে একটু আবঝা আসছে বুঝতে পারছি, আবার ফুল দিয়েও অনেকটা ঢাকা। কী করবে, সবাই ভালোবেসে প্রচুর মালা পরিয়েছে আর সবাই এক মনে ডাকছে জয় শ্রীরাম। আমিও কিন্তু অনেকবার বলেছি, তোমরাও একবার প্রণাম করে যেও কিন্তু ভিডিওতে। তো এরপরে পরের দিন ছিল হচ্ছে অন্নকূট। হ্যাঁ, কিন্তু আমার দুর্ভাগ্য, যখন আমি বসেছি অন্নকূটে আমার লুচি শেষ হয়ে গিয়েছিলো, তো 4টে লুচি খেয়ে উঠে পড়েছিলাম। আর প্রচুর লোক হয়েছিল, সত্যি কথা। আমাদের খালপাড় তো এসছিলোই, মানে আমাদের পাড়াতে এসছিলো, বিয়ে পাড়া থেকেও প্রচুর লোক চলে এসেছিলো। মানে কমিটির লোক বলছে এত লোক আসবে আমরা ভাবতে পারিনি। আর দেখতে পাচ্ছ ওইখানে মাঠে করেছে সিট, তারপরে এই রাস্তার ধারেও সিট পেতে দিয়েছে, লোককে সামলানো যাচ্ছে না। তো যাই হোক, প্রসাদ তোসাদ খেয়ে বাড়ি ফিরলাম রাত্রির 11টার সময়। আর এই যে টিপ পড়েছিলাম, অবশ্যই এটা আগের দিন আর পরের দিন ভিডিও মিশিয়ে। আগের দিন এরকম টিপ পরিয়েছিল, পরের দিন আবার তিলক কেটেছিলাম, ওই যে আমার মেয়ে ওর মাসির সাথে, মাসিকে ধরিয়ে দিয়েছি, ওটা আমার আরেক কাকির মেয়ে। তো এই হচ্ছে আমরা সবাই রাম ঠাকুর দেখার পর আর কি এই কদিন বেশ মজাই আমার কাটছে, কি আর বলবো। কিছু সুখ না থাকলেও এই সুখগুলো কিন্তু ভাগ হবে না, সত্যি কথা। কিছু না পাওয়াটাই থাক। তাই আজকের ব্লগে ওই না পাওয়াটাকেই টাটা বলে তোমাদেরকেও বলছি এখানেই বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।